অনেক অনেক দিন আগের কথা। এক ছিল কৃষক, খুবই সৎ আর আল্লাভীরু লোক ছিল সে। কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থার উন্নতি করতে পারছিল না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে হাড়ভাঙা পরিশ্রম করত। প্রতিটা পয়সা হিসাব করে খরচ করত, কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না। সারা জীবন পরিশ্রম করেও তার মনে হলো আগে যেমন ছিল তার অবস্থা এখনও তেমনই আছে, কোনো উন্নতি হয়নি। একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি সেজদায় পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলো। দয়াময় করুণাময়, তুমিই পারো আমার অবস্থা বদলাতে। তুমি আমাদের ধন দৌলত দাও। তুমি ছাড়া এই দুনিয়ার কারো কাছে চাইলে আমি কিছু পাবো না। আমার রান্নাঘরের চুলার উপর তুমি আমাকে ধন দৌলত দাও। এই মোনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতো সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল। এক মনে কাজ করছে সে। হঠাৎ একটা কাটা গাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল। রাগে দুঃখে তার কান্না আসতে লাগলো। এমনি সে গরিব মানুষ, তার ওপর জামাটি ছেড়ে যাওয়ায় কষ্ট হওয়াটা স্বাভাবিক ছিল। সে কোদাল চালিয়ে কাটা গাছটি শেকড় শুদ্ধে উপড়ে ফেলতে লাগলো। হঠাৎ কোনো কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠল। চাষি দেখল একটা তামার কলস। তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল। রূপার টাকায় কলস পুরো ভরা। খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল, আমি তো টাকা চেয়েছিলাম রান্নাঘরের চুলার উপরে, কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে। এই টাকা আমি নেব না। আল্লাহ যদি আমাকে টাকা দিতেই চান তবে চুলার উপরেই দিতে হবে। এরপর সে বাড়ি চলে গেল। কলেজ ভর্তি টাকা সেখানেই পড়ে রইল। বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বলল। সে তো এসব কথা শুনে রেগে আগুন। বলে কি, এমন বোকা মানুষ যে দুনিয়া আছে তোমাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। এতগুলো টাকা সেখানে রেখে এসেছে, এমন বোকা মানুষ। কিন্তু কৃষকের সেই একই কথা। কৃষক রাত্রে ঘুমিয়ে পড়ল। তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীকে সব কথা জানিয়ে বলল, আমার স্বামী তো দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ। এক কাজ করো, তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো, তোমার অর্ধেক আমার অর্ধেক। এই কথা শুনে প্রতিবেশী তো মহা খুশি। সে তক্ষুনি কোদাল আর শাবল নিয়ে সেখানে চলে গেল। কলসটি খুঁজে পেতে কোনো সমস্যা হলো না। তবে কলসে সত্যি সত্যি রূপার টাকা আছে কি না জানতে সে ঢাকনাটা খুলল। কিন্তু চমকে উঠল। ভয়ে তার রক্ত জমে যেতে লাগলো। কলসটা যে কালো কালো বিষাক্ত সাপে ভরা, ফসফস করছে, আর একটু হলে তাকে কামড়ে দিয়ে ফেলতো। সে বুদ্ধি করে কলসটার মুখ বন্ধ করল। তারপর ভাবতে লাগলো, মহিলাটি তো আমাকে মেরেই ফেলছিল, সে তো আমার শত্রু। নইলে এভাবে লোভ দেখিয়ে কাউকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায়, আর একটু হলেই তো আমি মারা পড়তাম। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এসব কিছু ভেবে সে সাপে ভর্তি কলসটাকে নিয়ে চুপি চুপি সেই কৃষকের বাড়ি গেল। তারপর কারো টের পাওয়ার আগেই সে সাপ ভর্তি কলসটি চুলার উপর ঢেলে দিল। আর ভাবল, মহিলাটি তো সকালে চুলার কাছে আসবেই রান্না করতে, তখন কোনো না কোনো সাপ তাকে কামড়াবেই। এবার বুঝবি খেলাটা, আমার সাথে শত্রুতা করার মজাটা কেমন। সকালে সেই কৃষক যথারীতি ফজরের নামাজ পড়বে বলে অজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সে দেখল চুলার ওপর কী যেন চকচক করছে।
কাছে গিয়ে দেখলো এ কি, এ যে সব রূপার টাকা! সবাই আল্লাহ তোমার দয়া। তোমার কাছে হাজার শুকর। তোমার কাছে চুলার উপর টাকা চেয়েছিলাম, তুমি আমাকে তাই দিয়েছো। এরপর কৃষক আর তার স্ত্রী সেই টাকা পেয়ে দুজনে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।